ইতিহাসের সাক্ষী। 1985 সালের জুন মাসে দক্ষিণ আফ্রিকায় একজন শ্বেতাঙ্গ মেয়ে আর একজন কৃষ্ণাঙ্গ ছেলের মধ্যে প্রথমবারের মতো আইনসম্মতভাবে বিয়ে হয়েছিল। তখনও দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী শাসনের অবসান হয়নি, কিন্তু তার মধ্যেই কিভাবে হতে পেরেছিল তখনকার দিনের অভাবনীয় সেই বিবাহ। ইতিহাসের সাক্ষীর এই পর্বে বিবিসির অ্যাশলি বার্ন সেই কাহিনী শুনিয়েছেন, যা পরিবেশন করছি আমি পুলক গুপ্ত। White American Suzanne Leclerc and her black partner South African protest Madlala 1985 সালের জুন মাসে শ্বেতাঙ্গ আমেরিকান মেয়ে সুজান লেক্লার্ক আর দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ ছেলে প্রোটাস ম্যাডলালার বিয়ে হয়েছিল, যা ছিল সেই দেশের প্রথম মিশ্র বর্ণের আইনসম্মত বিয়ে। সুজান লেক্লার্ক আর প্রোটাস ম্যাডলালার পরিচয় হয়েছিল আমেরিকার ওয়াশিংটনে, তবে তাদের বিয়ে হয়েছিল দক্ষিণ আফ্রিকাতে, প্রোটাসের বাড়ির কাছেই। নাটাল প্রদেশের কৃষ্ণাঙ্গ অধ্যুষিত ছোট্ট শহর সেন্ট ওয়েন্ডারল্যান্ডের গির্জায় এই বিয়ের অনুষ্ঠানে অনেক লোকের সমাগম হয়েছিল। We had people at the wedding who said they heard about our wedding in Johannesburg on the train. বিয়েতে অনেক লোক হয়েছিল। তাদের অনেকে বলছিল যে জোহানেসবার্গের ট্রেনে তারা শুনেছে যে একটি সাদা মেয়ে আর এক কালো ছেলে বিয়ে করতে যাচ্ছে। তারা যাচ্ছিল ডারবান, কিন্তু ওই বিয়ের কথা শুনে তাদের মনে হলো মাঝপথে নেমে ব্যাপারটা দেখে গেলে কেমন হয়। সত্যি কি এরকম একটা বিয়ে হচ্ছে? ফলে শেষমেশ এমন অবস্থা হলো যে আমাদের বিয়ে দেখতে শত শত লোকের ভিড় জমে গেল। সেই বিয়ের সময় গির্জার পরিবেশ ছিল আনন্দময়, কিন্তু সুজান আর প্রোটাসের এই বিয়েকে কেন্দ্র করে অনেক বিপদের ভয়ও ছিল। অনেক বছর ধরেই দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গদের মধ্যে যৌন সম্পর্ক বেআইনি ও নিষিদ্ধ ছিল। এক বর্ণের লোকের অন্য বর্ণের কাউকে বিয়ে করাটাও ছিল বেআইনি। কিন্তু 1985 সালের এপ্রিল মাসে বর্ণবাদী শাসকরাই এই আইনে পরিবর্তন আনেন। সংবাদ পাঠক এখানে ঘোষণা করছেন যে দক্ষিণ আফ্রিকার সরকার মিশ্র বর্ণের বিবাহকে আইনি বৈধতা দিতে যাচ্ছে। তবে আইন পাশ হলেও তার বাস্তব প্রয়োগ হতে সময় লাগে। ওই বছর জুনের প্রথম দিকেও দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ বিয়ে অবৈধ ছিল। কাজেই প্রোটাস এবং সুজান তাদের বিয়ের দিনেও নিশ্চিত ছিলেন না যে তাদের ওই বিয়ে আইনসম্মত হবে কিনা। সেই সময় প্রোটাস ক্যাথলিক চার্চের জন্য কিছু কাজ করছিলেন, তাই তাঁরা থাকতেন একটি অবকাশ কেন্দ্রে, যা চালাতেন খ্রিস্টান সন্ন্যাসিনী বা নানরা। সুজানের এখনও মনে আছে যে সেটাই একটা সমস্যার কারণ হয়েছিল। There I was in the room making my wedding dress, and every time they would knock on the door to bring. সে সময় আমি ঘরের মধ্যে আমার বিয়ের পোশাকটি বানাচ্ছিলাম। যখনই ঘর পরিষ্কার করার জন্য বা চা দিয়ে যাবার জন্য দরজায় কেউ টোকা দিচ্ছিল, তখনই আমাকে সবকিছু ক্লজেটের মধ্যে লুকিয়ে ফেলতে হয়েছিল, কারণ আমার পক্ষে তাদের এটা জানতে দেওয়া সম্ভব ছিল না যে আসছে শনিবারই আমরা বিয়ে করতে যাচ্ছি। সুজান বলছিলেন যে বিয়ের আগের সেই দিনগুলোতে তার মনে নানা ভয় কাজ করছিল। Oh yeah, I thought, gosh, we're going to spend the night in jail, and then what? হ্যাঁ, আমি ভয় পেয়েছিলাম। আমার মনে হচ্ছিল হয়তো আমাদের জেলে রাত কাটাতে হবে। তারপরে যে কি হবে আমি সত্যিই ভাবতে পারছিলাম না। আইনের পরিবর্তন যত সহজে করা যায়, মানুষের মনোভাবের পরিবর্তন তত তাড়াতাড়ি হয় না। কাজেই সুজান আর প্রোটাস দুজনেই যথেষ্ট হুঁশিয়ার ছিলেন, যাতে এই বিয়ের বিরোধীদের দিক থেকে তাদের কোনো বিপদ না ঘটে। যেমনটা বলছিলেন প্রোটাস। Well, I recall we did something which is non-conventional. We agreed that আমার মনে আছে আমরা এমন কিছু করেছিলাম যা সচরাচর কেউ করে না। বিয়ের অনুষ্ঠানে যেমন বর আর কনে আলাদা আলাদাভাবে গির্জায় আসে, সেটা আমরা করিনি। নিরাপত্তার সাথেই আমরা ঠিক করেছিলাম আমরা একটা গাড়ি বহন নিয়ে যাব। My husband's best friend drove us there through the sugarcane fields. It was a bit frightening because it was very quiet down those roads. আমার স্বামীর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু আমাদের গাড়িতে করে আখের ক্ষেতের ভেতর দিয়ে একটা রাস্তা ধরে নিয়ে গেল। ওই রাস্তাগুলো খুব নির্জন, তাই বেশ ভয় করছিল। আমার স্বামী বলছিল যদি কেউ পথের মধ্যে আমাদের উপর আক্রমণ চালায়, তাহলে তারা হয়তো হামলার জায়গা হিসাবে এই আখের ক্ষেতের ভেতর দিয়ে যাওয়া রাস্তাটাই বেছে নেবে।
অবশ্য তারা যখন সেন্ট ওয়েন্ডারল্যান্ডের চার্চে গিয়ে পৌঁছলেন দেখতে পেলেন সেখানে তখন বিশাল জনতার ভিড় জমে গেছে। তখন ভয় কেটে গিয়ে তৈরি হলো এক আনন্দ উল্লাসময় পরিবেশের। I remember one of our guests at the wedding saying, "This looks like the Palm Sunday." আমার মনে আছে বিয়ের অনুষ্ঠানে একজন অতিথি বলেছিলেন সেখানে একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছিল। উপস্থিত লোকজন এতই উল্লসিত ছিল যে তারা অনেকেই আমাদের গাড়ির দিকে তাদের কোট ছুঁড়ে মারছিল, অনেকে প্রায় গাড়ির ওপর ঝাঁপিয়ে পড়তে চাইছিল। You know, there's one in particular that they sing, and I still sing it today, about the Lord of heaven must come down and Africa must be saved. Africa must be saved. লোকজন একটা গান গাইছিল যেটা আমি নিজেও এখনো মাঝে মাঝে গাই। The Lord of heaven must come down and Africa must be saved. আমার তখন মনে হচ্ছিল এটাকে তো ঠিক বিয়ের গান বলা চলে না। And while we were there at the altar, people told us that, you know, they changed. আমরা যখন চার্চের বেদির ওপর দাঁড়িয়ে তখন লোকে আমাদের বলল মাত্র গতরাতেই আইনটা পরিবর্তন করা হয়েছে, কাজেই হয়তো তোমাদের দুজনের কোনো অসুবিধা হবে না। প্রোটাস আর সুজানের জন্য আরও বিস্ময় অপেক্ষা করছিল। পরদিন সকালে তারা দেখলেন সবগুলো জাতীয় দৈনিক এবং অনেক আন্তর্জাতিক পত্রিকাতেও প্রথম পৃষ্ঠায় তাদের ছবি প্রকাশিত হয়েছে। We were very surprised when we opened the Sunday newspaper the following morning. There was our huge photo on the. আমরা যখন পরদিন সকালে পত্রিকা হাতে নিলাম দেখলাম প্রথম পাতাতেই আমাদের বিরাট ছবি, সাথে শিরোনাম আমাদের প্রথম মিশ্র বর্ণের দম্পতি। From Britain to America to Australia, we had to manage the. ব্রিটেন, আমেরিকা, অস্ট্রেলিয়া সব দেশে আমাদের অনেকগুলো সাক্ষাৎকার দিতে হয়েছিল। তাছাড়া প্রতিদিন বহু লোক আমাদের দেখতে আসতো, সেই ভিড়ও আমাদের সামলাতে হচ্ছিল। শেষে আমাকে একটা পত্রিকায় একটা চিঠি লিখে লোকজনের প্রতি আবেদন জানাতে হলো, দয়া করে আমাদের একটু নিজেদের মতো থাকতে দিন। কিছুদিন পরে অবশ্য এই ঝামেলাটা কমে গেল, কিন্তু অন্য অনেক রকমের অসুবিধে রয়েই গেল। শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গদের মধ্যে বিয়ে আইনসম্মত হয়ে গেলেও দক্ষিণ আফ্রিকার অন্য অনেক ক্ষেত্রে বর্ণবৈষম্য রয়েই গিয়েছিল, তাই সে দেশে বিবাহিত জীবনযাপন করা তাদের জন্য সহজ ছিল না। Oh my God, that was very difficult. We never went shopping together. If people recognized me, they would. তখন একটা খুবই কঠিন সময় গেছে। আমরা কখনো দুজনে মিলে দোকানে কেনাকাটা করতে যেতে পারিনি। কেউ আমাকে চিনতে পারলে বাঁকা চোখে তাকাতো, যেন আমি অবাঞ্ছিত কেউ। কাজে আমরা সে সময় পারতপক্ষে ডারবান শহরে যেতাম না, কারণ সেটা ছিল একটা শ্বেতাঙ্গ অধ্যুষিত শহর। কাজের পর আমাদের দেখা হতো কার পার্কে। ঝামেলা এড়ানোর জন্যই এটা করতাম। আরেকটা সমস্যা ছিল, কৃষ্ণাঙ্গ বাস ড্রাইভার আমাকে বাসে উঠতে দিতে ভয় পেত, ভাবত এতে যদি তার কোনো বিপদ হয় বা চাকরি চলে যায়। কাজেই আমি যে বাসে করে ওই এলাকার বাইরে গিয়ে আবার একটা শ্বেতাঙ্গদের বাস ধরে কোথাও যাব তারও উপায় ছিল না। কাজেই ব্যাপারটা খুবই কষ্টকর ছিল। বর্ণবৈষম্যের নীতির কারণে অনেক বছর ধরে সুজান এবং প্রোটাসকে আলাদা থাকতে হতো। I think it's important to recall that at that time we could not find a home in the white suburb with all good amenities. And Suzanne. আমার মনে হয় এটা মনে করিয়ে দেওয়া দরকার যে সেই সময় আমরা কোনো শ্বেতাঙ্গ অধ্যুষিত উপশহরে ভালো কোনো বাড়ি পাইনি। তাছাড়া সুজানা বিদেশে ছিল বলে সে কোনো চাকরি পায়নি। তাকে একটা বিশ্ববিদ্যালয়ে পড়ানোর কাজ দিতে হয়েছিল, যা ছিল ডারবান থেকে 500 কিলোমিটার দূরে। কাজেই আমরা একটি তরুণ দম্পতি হলেও আমাদের মাসে 2 মাসে মাত্র একবার দেখা হতো। And then when I had the children and would go to town with the child in the pram, people would really look at me up and down. And তারপরে যখন আমার সন্তান হলো এবং সেই বাচ্চাকে প্র্যামে নিয়ে আমি শহরে বেরোতাম, লোকে আমাকে আপাদ মস্তক দেখত, জিজ্ঞেস করত বাচ্চার নাম কি। তারা আমার সম্পর্কে ঠিক কি ধারণা করবে বুঝতে পারত না, বিশ্বাস করতে পারত না যে আমি একজন কালো লোকের সন্তান পেটে ধরেছি। আমি শুনতে পেতাম তারা আমাকে নিয়ে কথা বলছে যে এই মহিলা নিশ্চয়ই মরিশাস থেকে এসেছে। ব্যাপারটা ছিল এতই অস্বাভাবিক। সুজান আর প্রোটাসের বিবাহিত জীবন স্থায়ী হয় 18 বছর। প্রোটাস এখনও দক্ষিণ আফ্রিকাতেই থাকেন আর সুজান এখন থাকেন আমেরিকায়। কয়েক দশক পার হয়ে যাবার পর এখন সুজান মনে করেন যে তিনি এবং তার সাবেক স্বামী যে সংগ্রাম করেছেন তা পরবর্তীকালের মিশ্র বর্ণের দম্পতিদের পথ সুগম করেছে। You know, now I talk about these things with my own
daughters, and I can see it's a foreign world in their eyes. You know, they can hardly believe it, but এখন আমি যখন আমার নিজের মেয়ের সাথে এসব কথা বলি তখন ওদের চোখ দেখে বুঝতে পারি যে তাদের কাছে এগুলো কোনো অচিন দেশের গল্প বলে মনে হচ্ছে। বোধহয় এটা বিশ্বাস করতেই ওদের কষ্ট হয়, কিন্তু আমার ডায়েরি দেখলে তাদের বিশ্বাস না করে উপায় থাকে না। সত্যি একদিন অবস্থা এরকমই ছিল। আমার মনে হয় আজ যদি সেই ব্যাংক বা হোম অফিসের লোকগুলোর সাথে আমার দেখা হতো, আমি হয়তো তাদের প্রশ্ন করতাম, কি কেমন আছেন আপনারা এখন? মানুষকে নিপীড়ন করতে আপনাদের কি ভালো লাগতো? আমি সেই স্বপ্ন দেখি। আজ যদি আমি তাদের মুখোমুখি হই, তারা হয়তো আমাকে বলবে, আমি দুঃখিত।